আসসালামু আলাইকুম। সময়টা এখন পাকা আমের, আর এই মজাদার আম দিয়ে তৈরি করা যায় নানা ধরনের ডেজার্ট। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আম ও সুজি দিয়ে মজাদার লেয়ার হালুয়া। আশা করছি আপনাদের সবার কাছে আজকের রেসিপিটি অনেক ভালো লাগবে। আমের হালুয়া তৈরি করার জন্য আমি এখানে প্রথমে আগে থেকে আম কুচি করে রেখেছিলাম, সেটা বিট করে নিচ্ছি। আমি এখানে বিটার দিয়ে আমটাকে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্যে পেস্ট করে নিতে পারবেন। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি অনেক সহজেই আমটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখন এই হালুয়ার জন্য আমি একটি লিকুইড মিক্স তৈরি করে নিব। এর জন্য একটি পাত্রে আমি 2টি ডিম নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমের মিষ্টি অনুযায়ী আপনারা চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। হাফ চা চামচের মতো দিয়ে দিলাম এলাচের গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম সামান্য একটু ফুড কালার। এখন হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে ইয়েলো ফুড কালার ব্যবহার করতে পারেন। এখন ডিমটা মিশে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ তৈরি করে রাখা ম্যাঙ্গো পিউরি। এখানে আমি কালারটা দিয়ে দিলাম, কারণ আমের কালারে সুজিতে খুব ভালো একটা কালার আসবে না, তাই আমি কালারটা ব্যবহার করেছি। তবে আপনি চাইলে কালারটা স্কিপ করতে পারেন। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই মিশ্রণটা তৈরি হয়ে যাবে। এবার আমি চলে যাচ্ছি সরাসরি হালুয়া তৈরিতে। চুলে একটি কড়াইতে আমি 1 চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। আমি এই বাটারটা গ্রামীণ স্বাদ ফেসবুক পেজ থেকে অর্ডার করে এনেছি। আপনারা অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া ফেসবুক আইডিতে চলে যাবেন। বাটারটা হালকা গলে গেলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এখন এই সুজিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ঘ্রাণ আসা পর্যন্ত ভেজে নিব। আমি এখানে এই হালুয়াটা তৈরি করার জন্য বাটার ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘি বা তেল ব্যবহার করতে পারবেন। চুলার আঁচটা তখন মিডিয়াম লোতে করে দিব যখন সুজিটা ভেজে নেওয়া হয়ে যাবে। সুজিটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর অনেক সুন্দর একটা কালার চলেও এসেছে এবং একই সঙ্গে খুব দারুণ একটা ঘ্রাণও চলে এসেছে। সুজিটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি মিশিয়ে রাখা ডিম, দুধ ও আম। আর আমি অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে করে আর বেশি দানা বাঁধবে না। আর চুলার আঁচটা এই পর্যায়ে অবশ্যই মিডিয়াম লোতে করে দিতে হবে, তাহলে এই লিকুইডের ভিতরে খুব সুন্দরভাবে আপনার সুজিটা রান্না হয়ে যাবে। কারণ সুজিতে যত বেশি পানি দেওয়া যায় ততই টানতে থাকে, আর সুজিটা বেশি নরম হয়ে যায়। আস্তে আস্তে এটা মিডিয়াম লো হিটে এটাকে নাড়তে নাড়তে সুজিটা শুকিয়ে যাবে এবং একসময় দেখবেন সুজির ডোটা প্যানের গা ছেড়ে আসছে এবং তেলটা আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে, এবং সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিবেন। এবার আমি এটাকে 4 কোণা ডিশের ভিতরে ঢেলে নিচ্ছি। তারপরে প্যাচুলারের সাহায্যে সমান করে এটাকে একটু বিছিয়ে দিব। এবারে আমরা মাঝখানে লেয়ারের জন্য সাদা সুজির হালুয়াটা তৈরি করে নিব। এই জন্য একটি কড়াইতে বাটার দিয়ে দিচ্ছি 1 চামচ। তারপরে ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর এই সাদা সুজির হালুয়াতে আপনারা চাইলে ডিম দিতে পারেন, আর না দিলেও সমস্যা হবে না। আমি স্বাদটাকে একটু আলাদা করার জন্য ডিম ছাড়াই করছি, আপনারা চাইলে ডিম দিতেও পারেন।
সব একদম আগের পরিমাণেই থাকবে। ঠিক একই রকমভাবে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এতে কোনো আমের পিউরি বা ফুড কালার দেইনি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ, 1 চিমটির মতো এলাচ গুঁড়ো। এখন সবকিছু প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর অবশ্যই মিডিয়াম লো হিটে রেখে এটাকে রান্না করে নিতে হবে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আরও স্বাদ বাড়ানোর জন্য 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন। যখন আপনারা দেখতে পারবেন সুজির ডোটা প্যানের গা ছেড়ে আসছে আর কিছুটা তেলও বের হয়েছে, ঠিক সেই পর্যায়ে আমের হালুয়া যেটা সমান করে রেখেছিলাম সেটার উপর ঢেলে দিচ্ছি। এখন এটাকেও প্যাচুলার সাহায্যে সমানভাবে বিছিয়ে দিব। সুজির লেয়ারটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেলে ঠিক আগের মতো করে আম সুজির হালুয়াটা তৈরি করে দিয়ে দিলাম। এখন এটাকেও প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে সমান করে বিছিয়ে দিতে হবে। এখানে 3টা লেয়ার আছে। আমি এই 3টা লেয়ারই 1 কাপ পরিমাণ করে সুজি ব্যবহার করেছি এবং সেগুলোকে সমান করে বিছিয়ে দিচ্ছি। লেয়ার করা হয়ে গেলে অপেক্ষা করতে হবে সম্পূর্ণ পর্যন্ত ঠান্ডা হয়ে যাওয়া, তাহলে আপনার কাটতে সুবিধা হবে। এখন আমি ছুরির সাহায্যে খুব ভালোভাবে কেটে নিচ্ছি। আর সুন্দর করে কাটার জন্য প্রথমে এক সাইড থেকে অল্প কিছু কেটে উঠিয়ে নিতে হবে। যেহেতু হালুয়াটা নরম থাকবে, আমি অনেক বেশি টাইট করে হালুয়াটা বানাইনি, তাই কাটতে গেলে আপনার একটু অসুবিধা হতে পারে। যদি আপনাদের হালুয়ায় সুন্দর শেপ দিতে চান তাহলে সাইড থেকে কেটে আগে উঠিয়ে রাখতে হবে, তারপর আপনার পছন্দ মতো শেপে বা সাইজ করে কেটে নিতে পারেন। আমি ছোট ছোট করে পেস্ট্রি কেকের মতো কেটে নিচ্ছি। দেখতে অনেকটা কেকের মতোই লাগবে, তাই আপনি আপনার যে কোনো পছন্দ মতো কাটতে পারবেন। কাটা হয়ে গেলে প্রত্যেকটা টুকরোকে একটা সার্ভিং ডিশে সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এরকমভাবে সার্ভ করতে পারেন, অথবা উপরে কিছু বাদাম কুচি বা জাফরান দিয়েও সার্ভ করে নিতে পারেন। আমি এখানে পেস্তা বাদাম একদম মিহি করে কুচি করে দিয়ে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ সুন্দর দেখতে ও ভীষণ মজার খেতে আম সুজির লেয়ার হালুয়া। নরম নরম হালুয়া মুখে দিলেই মিশে যাবে, আর বাড়তি পাওনা হিসেবে থাকবে পাকা আমের মিষ্টি সৌরভ। আশা করব আজকের এই ভিন্ন ধরনের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যাবে। আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে। আমি এখন আপনাদের সাথে একটু খেয়ে শেয়ার করছি। এই হালুয়াটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। আর একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।